কবুতর বাজ জেবাবাস, কবুতর বাজ জেবাবাস, কুনাদ হামজিন সেবা হামজিন সে পরওয়াজ। আমাদের দেশে বলে কোদালে বুক টানে, জাতে জাত টানে, কোদালে বুক টানে। জাতের আকর্ষণ জাতের প্রতি থাকে। কবুতর চলে কবুতরের সাথে, কবুতর উড়ে কবুতরের সাথে, কবুতর কোনোদিন কাকের সাথে উড়ে না। কেন? কবুতর তার সম্পর্কে সে জানে আমি কবুতর। কবুতরের সম্পর্ক কবুতরের সাথে, বাজ পাখির সম্পর্ক বাজ পাখির সাথে। বাজ পাখি কোনোদিন কাকের সাথে উঠতে আসে না, কারণ সে জানে আমি বাজ, আমি শাহী। একজন মুসলমান জানে আমি আদম সন্তান, সবচেয়ে বড় দামি। সে কোনোদিন নিজেকে বাঁদরের সন্তান মনে করতে পারে না। কাকের জাত কাকের সাথে থাকবে, কবুতর কেন কাকের সাথে যাবে? আমার মুখে একটু ইয়াদ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার যে উম্মত এই দুরূদ শরীফটা সবসময় পড়বে, রাআনি ফি মানামিহি, স্বপ্ন যোগে আমি নবীকে সাক্ষাৎ পাবে। আর আল্লাহ রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে, বাস্তব না অবাস্তব? হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফি মানামিহি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার কোন উম্মত যদি আমাকে দুনিয়ার মধ্যে স্বপ্নে দেখে, বাস্তবে সে আমি নবীকেই স্বপ্নে দেখলো, কারণ শয়তান কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। আল্লাহ পাক শয়তানের জন্য নবীর সূরত নামা হারাম করে দিয়েছে। তাহলে যে নবীজিকে স্বপ্ন দেখেছে, বাস্তবে কাকে স্বপ্ন দেখেছে? নবীজিকেই স্বপ্ন দেখেছে। বাকি নবীকে স্বপ্ন দেখার মধ্যে ব্যবধান হইতে পারে। কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো খুব হাসি খুশি সুন্দর পরিস্ফুটিত চেহারা, কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো পেরেশান দুশ্চিন্তাগ্রস্ত চেহারা কালো, কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো জীবিত অবস্থায়, কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো মৃত মরা অবস্থায়। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের নবী তো একজন, আমাদের নবী তো সুন্দর, আমাদের নবী তো জীবিত, তাহলে নবীকে মরা কেন স্বপ্ন দেখবে? নবী সুন্দর হলে নবীকে কালো আর বিশ্রী কেন স্বপ্ন দেখবে? আমাদের নবী কিরকম সুন্দর ছিলেন না কালো ছিলেন? কেমন সুন্দর, কেমন সুন্দর! হ্যাঁ, অনেক হাদিসে আছে, শুধু একটা হাদিস শরীফ বলতেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হলেন। নবীজির গায়ে একটা চাদর ছিল ডোরা কাটা, কতটুকু লাল কতটুকু সাদা, কতটুকু লাল কতটুকু সাদা। ইয়ামানের বাদশাহ আমাদের নবীজির জন্য উপহার পাঠিয়েছিলেন। সেই চাদরটা গায়ে দিয়ে নবীজি ঘর থেকে বাহির হলেন। তখন আকাশে ছিল 14 তারিখের চাঁদ। কয় তারিখের চাঁদ? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি যখন ঘর থেকে বাইর হয়ে আসলেন, আমি একবার তাকাইতেছি নবীজির চেহারার দিকে, একবার তাকাইতেছি 14 তারিখের চাঁদের দিকে। ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমার নবীর চেহারা 14 তারিখের চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও বেরাদারান ইসলাম,
পর্দার আড়ালে সম্মানিতা পর্দানসীন মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ অফুরন্ত মেহেরবানি, আজকে অত্র মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার 114তম বার্ষিক দিনী মাহফিল 2023। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সময় চলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরবি হিসাবে রজব মাস। আজকে রজব মাসের কয় তারিখ? অনেক সময় আরবি তারিখ জিজ্ঞেস করলে একটু কষ্ট হয়ে যায়, আরবি তারিখ জিজ্ঞেস করলে একটু কষ্ট লাগে, বাংলা তারিখ জিজ্ঞেস করলেও অনেক সময় সমস্যা হয়। আরবি তারিখ জিজ্ঞেস করলে পাশে কোনো হুজুর আছে কিনা দেখে, হুজুরদের কাছে হিসাব থাকে, আর বাংলা তারিখের হিসাব থাকে বুড়া মুরব্বীদের কাছে, আর আমরা আছি জানোয়ার ফেরোয়ার নিয়ে। পটিয়ার মুফতি সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর বলেছেন, মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন্নদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি, মন বেদানম সালে মা পয়গাম্বরি। আমি জানুয়ারি ফেব্রুয়ারি বুঝি না, এটার সাথে আমার মূল সম্পর্ক নয়। আমার আসল সম্পর্ক কার সাথে থাকবে? মন বেদানম সালে মা পয়গাম্বরি। আমার নবীর বৎসর কোনটা, আমার নবীর মাস কোনটা, সেটার সাথে আমার মূল সম্পর্ক থাকবে। ইংরেজি তারিখ স্মরণ রাখা নিষেধ না, গুনাহ না, যেহেতু সব কিছুর সম্পর্ক ইংরেজির সাথে স্মরণ রাখা যাবে। কিন্তু মুসলমান হিসাবে আরবি তারিখ, বাংলাদেশি হিসাবে বাংলা তারিখ স্মরণ রাখা উচিত। ইংরেজি তারিখ স্মরণ রাখা যাবে, কিন্তু ইংরেজি তারিখকে স্বাগতম জানানো যাবে না, 31st নাইট উদযাপন করা যাবে না। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে নতুন ইংরেজি বৎসরকে স্বাগতম জানালাম, তা আমার আরবি বৎসর কোথায়? মুসলমানের সন্তান ইংরেজি বৎসরকে স্বাগতম জানায়, অথচ ইংরেজি বৎসর আসলো কোত্থেকে? ইতিহাস দেখলে বোঝা যায়। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এগুলি আসছে হয় দেবদেবীর নামে অথবা বিধর্মী কোনো রাজা বাদশার নামে। ইতিহাস দেখেন, জানুয়ারি মাস, জানুয়ারি শব্দের মূল শব্দ হলো জেনাস। জেনাস হলো রোমানি একজন বাদশার নাম, যিনি পরোপকারে ছিলেন। দেশের মধ্যে উনি বাদশাহ হওয়ার পর শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছেন। তখন ওই বাদশাহ যখন মারা গেল, ওনাকে দেবতার স্থান দিয়েছে, জায়গায় জায়গায় ওনার ভাস্কর্য বানিয়েছে, ওনার পূজা শুরু করেছে। সে বাদশার নামেই মাসের নাম করেছে জানুরিয়াস, আর জানুরিয়াস থেকে ইংরেজি করেছে জানুয়ারি। এরপরের মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির মূল শব্দ ফেব্রুয়া, ল্যাটিন শব্দ, অর্থাৎ পাপের দণ্ড। তারা কোনো একটা অপরাধ করলে সেই মাসে তাদেরকে দণ্ড আর শাস্তি দেওয়া হতো, সেখান থেকেই মাসের নাম রেখেছে ফেব্রুয়ারি। এরপরের মাস মার্চ। মার্চের মূল শব্দ মিয়ার্স, আরেক দেবীর নাম, যেটাকে তারা বলে যুদ্ধ দেবী। দুনিয়ার মধ্যে যা যুদ্ধ বিগ্রহ চলতেছে, ওই দেবী নাকি সবগুলি চালাইতেছে। ওই দেবীর নাম অনুসারে মাসের নাম করেছে মার্চ। এরপরের মাস এপ্রিল। এপ্রিলের মূল শব্দ এপ্রিলিস, আরেক দেবীর নাম, যেটাকে তারা বলে প্রেম দেবী। প্রেম দেবী, দুনিয়ার মধ্যে যা প্রেম ভালোবাসা চলতেছে, ওই দেবী নাকি সবগুলি চালাইতেছে। ওই দেবীর নাম অনুসারে মাসের নাম করেছে এপ্রিল। এরপরে মাস মে। মেয়ের মূল শব্দ মায়া। মায়া হলো আরেক দেবীর নাম, যেটাকে তারা বলে বিবাহ দেবী। দুনিয়ার মধ্যে মায়া দেবী, যেটাকে তারা বলে বসন্ত দেবী। দুনিয়ার মধ্যে ফসল উৎপাদন হচ্ছে, ধান, ক্ষেত, গম হচ্ছে, সবগুলি মায়া দেবী নাকি দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই মায়া দেবীর নাম অনুসারে মাসের নাম করেছে মে। এরপরে মাস জুন। জুনের মূল শব্দ জুনু, আরেক দেবীর নাম, যেটাকে বলা হয় বিবাহ দেবী। দুনিয়ার মধ্যে যা বিবাহ শাদী চলতেছে, ওই দেবী নাকি সবগুলি করতেছে। ওই দেবীর নাম অনুসারে মাসের নাম করেছে জুন। এরপরে মাস জুলাই। জুলাই মূলত একজন ব্যক্তির নাম, নাম ছিল জুলিয়াস সিজার, যিনি মাসগুলি পরিবর্তন করেছে, দিবসগুলি পরিবর্তন করেছে। ফেব্রুয়ারি মাসও 30 ছিল, কিন্তু সেখান থেকে একদিন নিয়ে জুলাইতে দিল, আরেকদিন নিয়ে আগস্টে দিল। এই পরিবর্তনগুলি যিনি করেছে, ওনার নাম হচ্ছে জুলিয়াস সিজার। এই জুলিয়াস সিজার ওই মাসে জন্মগ্রহণ করেছে, তার সম্মানে সেই মাসের নাম রেখেছে জুলাই। এরপরে মাস আগস্ট। আগস্টের মূল শব্দ অগাস্টাস, রোমানীয় আরেকজন বাদশার নাম, যিনি দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনছিলেন, যুদ্ধ বন্ধ করেছেন। ওনাকেও মানুষ দেবতার স্থান দিয়েছে, ভাস্কর্য বানিয়েছে, ওনার পূজা করেছে, এবং ওনার নামেই মাসের নাম করেছে অগাস্ট। অগাস্ট থেকে ইংরেজি করেছে আগস্ট। এইভাবে প্রত্যেকটা মাসের নাম দেখলে পাওয়া যাবে হয় কোনো দেবদেবীর নামে অথবা কোনো তাদের বিধর্মী রাজা বাদশার নামে। আজকে সেটাকেই মুসলমানের সন্তান 31st উদযাপন করতেছে। দিবসগুলিও তো সেরকম, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, সেভাবেই তো আসছে। ফ্রাইডের মূল শব্দ ফ্রিক,
তাও এক দেবীর নাম। সেই দেবীর নাম অনুসারে ফ্রিকতে করেছে ফ্রাই, তার সাথে লাগাইছে ডে। এরপরের দিন স্যাটারডে, মূল শব্দ স্যাটারডাস, আরেক দেবীর নাম। ওই দেবীর নাম অনুসারেই মাসের নাম করেছে স্যাটারডে, দিনের নাম করেছে স্যাটারডে। এরপরের দিন সানডে, সান মানে সূর্য, তারা সূর্যকে পূজা করে, পূজার নাম অনুসারে দিবসের নাম করেছে সানডে। এরপরের দিন মানডে, তারা চন্দ্রকে পূজা করত, পূজার নাম অনুসারে দিবসের নাম করেছে মানডে। এভাবে দিবসগুলির নাম করেছে তাদের পূজার নামের অনুসারে। এটাকেই মুসলমানের সন্তান হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগতম জানায়। ও যুবক ভাই বন্ধুরা, মুসলমান ভাইরা, কাদেরকে অনুসরণ করতেছি, কোন দিকে যাচ্ছি আমরা? আবার তো আসে, মাসে মাসে তো আসতেই থাকে। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের উপর এমন সময় আসবে, লৌ দাখালো জোহরা দব্বিন লা দাখাল তুমুহ, তারা যদি কোনো গুইসাফের গর্তের মধ্যে ঢুকে যায়, আমার উম্মত মুসলমান তাদের পিছনে পিছনে গুইসাফের গর্তের মধ্যে ঢুকে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত মুসলমানরা কাদের অনুসরণে গুইসাফে ঢুকবে? আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদ আর খ্রিস্টানদেরকে অনুসরণ করবে? আল্লাহ রসুল বলেন, ওয়ামান ওয়ামান, আর কার কথা বলবো? তাদের কথাই তো বলতেছে। আমার উম্মত মুসলমানের এমন অবস্থা আসবে যে তারা নিজের আদর্শকে ভুলে যাবে, ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে বিধর্মীদের অপসংস্কৃতিকে সংস্কৃতি মনে করবে, বিধর্মীদের অপকালচারকে মুসলমান কালচার মনে করবে, বিধর্মীদের অসভ্যতাকে মুসলমান সভ্যতা মনে করবে। আজকে সেই সময় তো চলে আসছে। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, তোমাদের উপর চতুর্মুখী ফিতনা আসতেছে, সেই ফিতনা আসার আগে আগেই নিজের আমলের মাধ্যমে নিজে অগ্রসর হয়ে যাও। হাদিস শরীফে আছে, وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا قليل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানা, চতুর্মুখী ফিতনা ধেয়ে আসতেছে। এই ফিতনা তুমি পর্যন্ত পৌঁছার আগে আগে নিজের আমলকে মজবুত করে নাও, আমলের মাধ্যমে বাদিরু, প্রতিযোগিতা দাও। ফিতনা কিভাবে আসবে? কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো। অন্ধকার রাত্রে যেরকম রাত যত বাড়ে অন্ধকার তত বাড়ে, আমাবস্যা রাতে রাত যত বাড়ে অন্ধকার তত বাড়ে, তদরূপ কিয়ামত যত কাছাবে তত ফিতনা বাড়তেই থাকবে। আর ফিতনার যুগে যে ফিতনা থেকে নিজেকে হেফাজত করতে পারে, এই হলো সবচেয়ে সফল কাম ব্যক্তি। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লামান জুন্নিবাল ফিতান। আল্লাহ রসুল তিনবার বলেছেন, ওই ব্যক্তি সফল কাম, ওই ব্যক্তি নেকবখত যে ফিতনা থেকে নিজেকে হেফাজতে রাখতে পেরেছে। সৌভাগ্যবান তারাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা চতুর্মুখী এমন ভাবে আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যা হতে হতে ইমানদার ইমানহারা হয়ে কাফের হয়ে যাবে। ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা ইমানদার, রাত্রে বিভিন্ন ফিতনার কারণে, ইসলাম বিরোধী কোনো কথাবার্তার কারণে, যে কোনো একটার কারণে সে সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া কলিল, সামান্য দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার জন্য দিন ধর্ম বিক্রি করে দেবে। ধর্মের গুরুত্ব মুসলমানদের অন্তর থেকে চলে যাবে। আজকে ধর্মের গুরুত্ব না থাকলে, ধর্ম যদি কেউ না বুঝে, সে আল্লাহকে তো চিনা দূরের কথা, নিজেকে নিজেও চিনবে না। সেজন্য ধর্মীয় জ্ঞানের প্রয়োজন। ধর্মীয় জ্ঞান না থাকলে নিজেকে চিনে না। ধর্মীয় জ্ঞান না থাকলে নিজেকে নিজে বান্দরের সন্তান মনে করে। কিসের সন্তান মনে করে? বান্দরের সন্তান কেন মনে করে? ধর্মীয় জ্ঞানের অভাবে। আমরা তো আসলে বান্দরের জাত। কি ভাই, আমরা কি আসলে বান্দর? কিসের থেকে হয়েছি আমরা? আল্লাহ বলে, তো আমি এক জাত থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সূরা নিসার প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমার ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা,
মিন নাফসিন ওয়াহিদা, একটা বান্দর থেকে। কি ভাই, একটা বান্দর থেকে সৃষ্টি করেছেন এক জাত, তিনি হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই আদম থেকে সৃষ্টি করলেন ওনার স্ত্রীকে। জান্নাতে আদম আলাইহিস সালাম ঘুরতেছেন, কিন্তু জান্নাতে আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না, জাতে তার কেউ নেই, যারা আছে তারা ভিন্ন জাত। ফেরেশতা হল নূরের তৈরি, আদম আলাইহিস সালাম হলেন মাটির তৈরি, জাতে জাতে না মিললে তো হয় না। আদম আলাইহিস সালাম একটা শূন্যতা অনুভব করতেছেন, আল্লাহ পাক তো জানেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে একটা তন্দ্রা এনে দিলেন। তন্দ্রা, তন্দ্রা বুঝেন? জিমানি, ঘুম না, নিদ্রা না, তন্দ্রা, জিমানি। আদম আলাইহিস সালাম একটু করে জিমানি আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাঁজরের একটা বাঁকা হাড্ডি বাহির করে সেটা দিয়ে বানালেন হযরত হাওয়া আলাইহিস সালামকে, সামনে বসাইয়া দিয়েছেন। একটু পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল, তিনি দেখতেছেন বিশ্ব সুন্দরী সামনে বসা। হাওয়া আলাইহিস সালাম তো সবচেয়ে সুন্দরী ছিলেন, যেহেতু আল্লাহ পাক নিজের কুদরতের হাতে বানিয়েছেন। সামনে বসা, এটা তো জাত, জাতের প্রতি আকর্ষণ তো আছে, আছে না? কবুতর বাজ জেবাবাস, কবুতর বাজ জেবাবাস, কুনদ হামজিন সেবা হামজিন সে পরওয়াজ। আমাদের দেশে বলে কোদালে বুক টানে, জাতে জাত টানে, কোদালে বুক টানে। জাতের আকর্ষণ জাতের প্রতি থাকে। কবুতর চলে কবুতরের সাথে, কবুতর উড়ে কবুতরের সাথে, কবুতর কোনোদিন কাকের সাথে উড়ে না। কেন? কবুতর তার সম্পর্কে সে জানে আমি কবুতর। কবুতরের সম্পর্ক কবুতরের সাথে, বাজ পাখির সম্পর্ক বাজ পাখির সাথে। বাজ পাখি কোনোদিন কাকের সাথে উঠতে আসে না, কারণ সে জানে আমি বাজ, আমি শাহী। একজন মুসলমান জানা আমি আদম সন্তান, সবচেয়ে বড় দামি, সে কোনোদিন নিজেকে বান্দরের সন্তান মনে করতে পারে না। কাকের জাত কাকের সাথে থাকবে, কবুতর কেন কাকের সাথে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাড়ালেন হাওয়ার দিকে। আল্লাহ বলেন যে আদম একটু অপেক্ষা করো, তোমার জন্য বানিয়েছে, তুমিই পাবে, তবে পাওয়ার আগে তার মহারানা আদায় করো। কি আদায় করো? মহারানা আদায় করো। স্ত্রীকে ভোগ করার আগে তার মহারানা আদায় করতে হবে। স্ত্রী যদি বলে আমার মহারানা আমার হাতে না দিলে আমার কাছে আসতে পারবে না, স্ত্রীর হক, স্ত্রীকে স্পর্শ করা যাবে না যতক্ষণ মোহর দেব না। আমাদের দেশের মহিলারা তো একটু দুর্বল, আবার মশালা সব জানে না, সেই জন্য তারা সেটা সহজে দাবি করে না। অনেক মহিলা তো মোহর না ফাইতে দুনিয়া থেকেই চলে যায়, বাকি খাতায় থাকে, সেগুলা নগদের খাতায় কোনো সময় আসে না। মোহর পেয়েছে, মাহার পেয়েছে, হাজারের মধ্যে কয়জন মহিলা পাওয়া যাবে? হয়তো উলামা একরাম দিয়েছেন, বাকি পাবলিকের মধ্যে আমরা কয়জন স্ত্রীর মহারানা আদায় করেছি? অথচ এই স্ত্রীর মহারানা যতক্ষণ আদায় করবে না, এতক্ষণ অন্য কোনো ওয়ারিস সম্পত্তি পাবে না। যদি মহারানা না দিয়ে স্বামী মারা যায়, যা সম্পত্তি আছে সেখান থেকে আগে স্ত্রীর মহারানা আদায় করতে হবে। যদি স্ত্রীর মহারানা আদায় করতে গিয়ে সমস্ত সম্পদ শেষ হয়ে যায়, তাহলে সমস্ত সম্পত্তি স্ত্রী পাবে, অন্য কোনো ওয়ারিসরা কিছুই পাবে না। স্ত্রীর হক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন হাওয়াকে, এবার আল্লাহ পাক বলতেছেন মহারানা আদায় করো। আদম আলাইহিস সালাম তাকাইতেছেন গাছের ফলের দিকে, ফুলের দিকে। আল্লাহ বলেছেন আদম, এখানে জান্নাতে যা আছে সব আমার, মোহর দিবে নিজের থেকে, এদিকে তাকাও কেন? আদম বলে যে আল্লাহ, এখানে আমার বলতে কিছু নাই, সব তো আপনার, আমিও তো আপনার, এখানে আমার বলতে কিছু নাই, কি দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম, আমার আরশের মধ্যে আমার নামের সাথে একটা নাম দেখেছিলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের সাথে যে নামটা দেখেছো মুহাম্মদ, সেই মুহাম্মদের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালামের মাহার হলো আমাদের নবীর উপর 10 বার দরুদ শরীফ পড়া। ভাইরা, দরুদ শরীফ কত বড় ইবাদত! আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কেউ দাবি করে বলতে পারবো না আমার নামাজ কবুল হয়েছে, দাবি করে বলতে পারবে না আমার রোজা কবুল হয়েছে, দাবি করে বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, দরুদ শরীফ পড়ার সাথে সাথেই কবুল হয়ে যায়। এমনি দরুদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। একটা দরুদ শরীফ বলতেছি, এই দরুদ শরীফ যারা সবসময় পড়বে ইনশাআল্লাহ মৃত্যুর আগে আগে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখবে।
কোন দরুদ শরীফ? আমার মুখে একটু ইয়াদ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার যে উম্মত এই দরুদ শরীফটা সবসময় পড়বে, রাআনি ফি মানামিহি, স্বপ্ন যোগে আমি নবীকে সাক্ষাৎ পাবে। আর আল্লাহ রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে, বাস্তব না অবাস্তব? হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফি মানামিহি ফাকাদ রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার কোন উম্মত যদি আমাকে দুনিয়ার মধ্যে স্বপ্নে দেখে, বাস্তবে সে আমি নবীকেই স্বপ্নে দেখলো, কারণ শয়তান কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। আল্লাহ পাক শয়তানের জন্য নবীর সূরত নামা হারাম করে দিয়েছে। তাহলে যে নবীজিকে স্বপ্ন দেখেছে, বাস্তবে কাকে স্বপ্ন দেখেছে? নবীজিকেই স্বপ্ন দেখেছে। বাকি নবীকে স্বপ্ন দেখার মধ্যে ব্যবধান হইতে পারে। কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো খুব হাসি খুশি সুন্দর পরিস্ফুটিত চেহারা, কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো পেরেশান দুশ্চিন্তাগ্রস্ত চেহারা কালো, কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো জীবিত অবস্থায়, কেউ হয়তো নবীজিকে স্বপ্ন দেখলো মৃত মরা অবস্থায়। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের নবী তো একজন, আমাদের নবী তো সুন্দর, আমাদের নবী তো জীবিত, তাহলে নবীকে মরা কেন স্বপ্ন দেখবে? নবী সুন্দর হলে নবীকে কালো আর বিশ্রী কেন স্বপ্ন দেখবে? আমাদের নবী কিরকম সুন্দর ছিলেন না কালো ছিলেন? কেমন সুন্দর, কেমন সুন্দর! হ্যাঁ, অনেক হাদিসে আছে, শুধু একটা হাদিস শরীফ বলতেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হলেন। নবীজির গায়ে একটা চাদর ছিল ডোরা কাটা, কতটুকু লাল কতটুকু সাদা, কতটুকু লাল কতটুকু সাদা। ইয়ামানের বাদশাহ আমাদের নবীজির জন্য উপহার পাঠিয়েছিলেন। সেই চাদরটা গায়ে দিয়ে নবীজি ঘর থেকে বাহির হলেন। তখন আকাশে ছিল 14 তারিখের চাঁদ। কয় তারিখের চাঁদ? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি যখন ঘর থেকে বাইর হয়ে আসলেন, আমি একবার তাকাইতেছি নবীজির চেহারার দিকে, একবার তাকাইতেছি 14 তারিখের চাঁদের দিকে। ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমার নবীর চেহারা 14 তারিখের চাঁদের চেয়েও অনেক বেশি সুন্দর। তো নবীজি তো সুন্দর, কালো কেন স্বপ্ন দেখবে? নবীজি তো জীবিত না মরা? ওদের নবীজিকে মরা না জীবিত? নবীজিকে কেউ যদি মৃত মনে করে, হায়াতুন নবী না মানে, তার ঈমান থাকবে না। হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ফিল কুবুর ইউসাল্লুন। আল্লাহর হাবিব বলেন, সমস্ত নবীগণ কবরে জীবিত, নামাজ পড়তেছেন। অন্য হাদিস শরীফে আছে, ওয়ায়ুরযাকুন, আল্লাহ পাক নবীদেরকে কবরের মধ্যে রিজিক দান করতেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রসিদ্ধ ঘটনা, হযরত মোল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি, মোল্লা জামি যিনি শারহে জামির লেখক, 58 বছর বয়সে মক্কা শরীফ গেলেন হজ করতে, সেখান থেকে যাচ্ছেন মদিনা শরীফ নবীর জিয়ারত করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা কবিতা বানিয়েছিলেন তিনি, আল্লাহ নবীর রওজার সামনে গিয়ে পড়বে। তিনি যখন মক্কা থেকে মদিনা শরীফ রওনা হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নরকে স্বপ্ন দেখাচ্ছে, ও মদিনার গভর্নর, এরকম চেহারাওয়ালা একজন ব্যক্তি মদিনা আসতেছে, তাকে মদিনায় ঢুকতে দিও না, তাকে মদিনায় ঢুকতে দিও না। মদিনার গভর্নরের ঘুম ভেঙে গেল, তিনি তালাশ করে ওনাকে ধরে বাহির করে দিল। আশিকে রসুল মদিনা না গিয়ে পারবে, অনেক গোপন আরেকটা রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছে। দ্বিতীয় রাত্রে আবার স্বপ্ন দেখতেছে, আল্লাহ রসুল বলতেছেন, ও মদিনার গভর্নর, ওই ব্যক্তিটা আবার অন্য রাস্তা দিয়ে মদিনা চলে আসতেছে, তাকে বাধা দাও, ঢুকতে দিও না। মদিনার গভর্নর তারপরের দিন তালাশ করে সেই ব্যক্তিকে ধরে জেলখানায় বন্দি করলো। তৃতীয় রাত্রে মদিনার গভর্নরকে আল্লাহ রাসূল স্বপ্ন দেখাচ্ছে, ও মদিনার গভর্নর, উনি কোনো চোর নয়, উনি কোনো ডাকাত নয়, জেলখানায় কেন বন্দি করেছো? আমি এই জন্যই ওনাকে আসতে দিতে নিষেধ করেছি, উনি আমার শানে একটা কবিতা বানিয়েছে, উনি যদি আমার রোজার সামনে এসে সেই কবিতা পড়ে, আমি ওনার সাথে মুসাফা করার জন্য হাত বাহির করে দিতে হবে। মানুষ বিপদে পড়ে যাবে, সংশয়ে পড়ে যাবে, সেজন্যই শুধু আসতে নিষেধ করেছি। উনি কোনো মুজরিম নয়, উনি কোনো অপরাধী নয়। সেই মোল্লা জামি রহমতুল্লাহ নবী শান লিখেছিলেন, জামাহজুরি বরামদ জানে আলম, জামাহজুরি বরামদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম।
লম্বা আলোচনা আছে। ওটাই বলতেছিলাম, আমাদের নবী কি হায়াতুন নবী, আমাদের নবী কি হায়াতুন নবী, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে নবীজি যদি হায়াতুন নবী হয়, নবীকে মৃত কেন স্বপ্ন দেখবে? নবী যদি সুন্দর হয়, নবীকে কালো আর বিস্ত্রিক কেন স্বপ্ন দেখবে? প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা? আল্লামা সিরিন রহমতুল্লাহ আলাই একটা স্বপ্নের তাবির লিখেছেন। তিনি লেখেন, নবীকে যে যেরকম স্বপ্ন দেখে এটা হলো তার ঈমানের পরিচয়। নবীজিকে যে যেরকম স্বপ্ন দেখবে সেটা তার ঈমানের পরিচয়। যদি কেউ নবীজিকে স্বপ্ন দেখে হাসি খুশি পরিস্ফুটিত সুন্দর চেহারা, সেটা হলো পরিচয় তার ঈমান পরিপূর্ণ আছে। নবীজি কেউ যদি স্বপ্ন দেখে কালো বিশ্রী, এটা পরিচয় তার ঈমান দুর্বল হয়ে গিয়েছে। আর নবীজিকে কেউ যদি স্বপ্ন দেখে মরা মৃত অবস্থায়, এটাই হলো প্রমাণ তার ভিতর থেকে ঈমান চলে গিয়েছে, সেই ব্যক্তির ভিতরে কোনো ঈমান নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলে লাভ আছে না ক্ষতি আছে? কি লাভ? হাদিস শরীফে আছে, ওয়ামান রাআনি ফি মানামিহি রাআনি ইয়াউমাল কিয়ামা। আমার কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে আমাকে স্বপ্ন দেখে, হাসর মাঠে তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হবে। ওয়ামান রাআনি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতু লাহু। আর যার সাথে আমার হাসর মাঠে সাক্ষাৎ হবে, আমি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। ওয়ামান শাফাআতু লাহু শারিবা মিন হাউজি। আমি আল্লাহর দরবারে যার জন্য সুপারিশ করব, তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো। হাউজে কাউসার পানি, সেদিকে আমাদের দেশে টিউবওয়েলের পানি না, ফান্তা, কোকাকোলা, মেরিন্ডা, স্প্রাইট, কেমন হবে সেটা? হাদিস শরীফে আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউহু আবয়াযু মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল ওয়া আবরাদু মিনাস সালাজ ওয়া আতয়াবু মিনাল মিস্ক। আল্লাহর হাবিব বলেন, আমার হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে, মেষ্টা আম্বরের চেয়েও সুগন্ধ হবে, বরফের চেয়েও ঠান্ডা হবে। মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি একবার সামান্য পানি হাউজে কাউসার থেকে পান করতে পারবে, তার জীবনে কোনোদিন পানির পিপাসা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই দরুদ শরীফ বেশি করে পড়ো, আমি আমার হাউজে কাউসার থেকে তোমাকে পানি পান করাবো। ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার। সেই দরুদ শরীফ যারা সবসময় পড়বে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে বড় বড় 5টি লাভ। নবীজিকে স্বপ্ন দেখবে, হাসর মাঠে নবীর সাথে সাক্ষাৎ, নবীর সুপারিশ পাবে, হাউজে কাউসারে পানি পান করবে নবীর হাতে, এবং তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। পর্বত ইনশাআল্লাহ সে দরুদ শরীফ কোনটা বলছিলাম স্মরণ আছে? আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। বেশি লম্বা না, কি বেশি লম্বা হয়ে যায়? কেন? একটা লম্বা লম্বা গান মুখস্থ আছে না আপনাদের? না, অনেকের আছে তো। শুধু গান না, গানের গায়ক গায়িকা নায়ক নায়িকার নাম সহ কি আছে? মুখস্থ আছে। আমরা তো এখন এমন আশিকে রসুল, যদি বলা হয় আমাদের নবীজির 11 জন স্ত্রী ছিলেন, ওনাদের নামটা একটু বলো তো, কজন মুসলমান বলতে পারবে? কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয় আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম কি, ব্রাজিলের খেলোয়াড়দের নাম কি, কি ভাই বলতে পারবে না? বলতে পারবে না? নবীর 11 জন স্ত্রীর নাম বলা যায় না, নবীর 4 জন কন্যা সন্তানের নাম বলা যায় না, নবীর 3 জন পুত্র সন্তানের নাম বলা যায় না, কিন্তু 10, 20, 30 জন নায়ক নায়িকার নাম এক নিঃশ্বাসে বলা যাবে। আছে না সেরকম আশিক রসুল? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমার যুবক ভাই বন্ধুরা, যে কথা বলতেছিলাম, অনুসরণ করব কাকে? আমাদের জন্য অনুসরণীয় কে? আমাদের জন্য অনুসরণীয় ইহুদ আর খ্রিস্টান নয়, তাদের পথ অনুসরণ করব না, তাদের অপসংস্কৃতিকে সংস্কৃতি মনে করব না, বরং আমাদের নিজস্ব স্বকীয়তা আছে, আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নবীর আশিক, আমরা উম্মত নবীর, আমরা মুসলমান নবীর উম্মত। উম্মত কাকে বলা হয়? যার মত নবীর মত একমত, তার নাম উম্মত। যার মত নবীর মত একমত, তার নাম উম্মত। এখন আমার মত নবীর মত একমত না দ্বিমত?
আল্লাহ রসুল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি যদি নামাজ না পড়ি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলেছেন সুদ খাইও না, আমি যদি সুদি লেনদেন করি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলেছেন ঘুষ খাইও না, আমি যদি ঘুষ খাই নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলেছেন পর্দা করো, আমি যদি পর্দা না করি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন মিথ্যা কথা বলিও না, আমি যদি মিথ্যা কথা বলি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলেছেন মাথার মধ্যে ওজনে কম দিও না, আমি যদি ওজনে কম দেই নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলেছেন কাহরে গীবত শিকায়ত করিও না, কাহরে পিছনে লাগাইও না, আমি যদি সেটার পিছনে পড়ে থাকি নবীর সাথে কি একমত না দ্বিমত? আল্লাহ রসুল বলছেন কাহরে হক নষ্ট করবে না, কাহরে জায়গা জমিন দখল করবে না, আমি যদি বিলে গিয়া খাইস্কো বানার সময় আইল ঠেলা বুঝেননি? তার নবীর সাথে কি একমত না দ্বিমত? প্রতি কাজে নবীর সাথে দ্বিমত আর নিজেকে দাবি করলাম উম্মত। বুঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন হাদিস শরীফে যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। হাদিস শরীফে আছে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত হবে আমার সমস্ত উম্মত জান্নাতি হবে। সমস্ত উম্মত জান্নাতি, সমস্ত উম্মত জান্নাতি, আলহামদুলিল্লাহ। কিন্তু আবার কি বলছেন? ইল্লা। কেউ যদি বলে তুমি আমার কাছে 100 টাকা পাইবা, কিন্তু লাগাইয়া দেয়, তাহলে এখন ওইটাই আসল শোনার কথা যে 100 টাকা ভাও বলো, কিন্তু লাগাইলো কেন? কিন্তুর ভরে কি আছে? আল্লাহ রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যখন লাগাইছে সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন, কিন্তু বলে কি বলতেছেন? আল্লাহ রাসূল বলেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু আবা জান্নাতে যাবে না। আবা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম আরবি জানতেন, কিন্তু সাহাবায়ে কেরাম আবা শব্দের অর্থ বুঝেন নাই। জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ামান আবা, আপনার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আবার আপনার উম্মত হয়েও জান্নাতে যেতে পারবে না, তাদের নাম আবা, তারা কারা? এবার আল্লাহ রাসূল বলতেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, আমার উম্মত 2 প্রকার উম্মত হবে। আমার কিছু উম্মত আমার উম্মত হবে আমার কথা মতো চলবে, আমার উম্মত হবে আমার কথা মতো চলবে। আর কিছু হবে আমার উম্মত দাবি করবে কিন্তু আমার কথা মানবে না, আমার তরিকাকে অনুসরণ করবে না, আমার আদর্শ তার সামনে থাকবে না, আমার সুন্নত মতে জীবন কাটাবে না। মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার উম্মত হয়ে আমাকে অনুসরণ করবে সেই জান্নাতি, আর যে আমার উম্মত হয়ে আমার কথা শুনবে না, ওয়ামান আসানি, আমার অবাধ্য হয়ে যাবে, আমি নবীর কথাকে সে গুরুত্ব দেবে না, আমি নবীর আদর্শ তার ভালো লাগবে না, ফাকাদ আবা, তার নামে আবা, সেই হলো জাহান্নামী। ও ভাইরা, আমরা তো নবীর উম্মত, তবে উম্মত যে কোন প্রকার উম্মত? বলতেছিলাম যে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করো। ও নবীর আশিক ভাই বন্ধুরা, যুবক ভাই বন্ধুরা, আপনাদেরকে বলতেছি মাথার চুল কাটা থেকে নিয়ে পায়ের নখ কাটা পর্যন্ত প্রত্যেকটা জিনিস নবীর আদর্শ আছে না? আছে কিনা? আছে। কিন্তু এখন আমার আদর্শ কার থেকে তালাশ করি? এখন দেখা যায় একেবারে শুরুর থেকেই শুরু, আমাদের মাথার চুল যে কাটি, মাথার চুল কাটার মধ্যে নবীর আদর্শ পাওয়া যায় না, খ্রিস্টানদের পাওয়া যায়। এখন তো অনেক যুবক ভাই বন্ধুদেরকে পাওয়া যায় মাথার চুল এমনভাবে কাটে মনে হয় যেন জমিনের মধ্যে এখন হাল চালাইছে। চুলগুলা এটা কোনো চুল কাটা? সেলুনে চুল কাটতে গেলে বলো আমার চুলটা একটু কাটে দাও, কার মতো? কই মেসির মতো। কার মতো? রোনাল্ডোর মতো। রোনাল্ডো আর মেসি মুসলমান না খ্রিস্টান? ও ভাই বন্ধুরা, একটা জিনিস কি লক্ষ্য করেছেন? এখন আমাদের সামনে আমরা যদি আমাদের ঘরে বাচ্চাদের সামনে মেসি আর রোনাল্ডো বললে বাচ্চারা যে পরিমাণ চিনে, মুহাম্মদ শব্দ বললে ঘরের বাচ্চারা সেই পরিমাণ চিনে না। কেন? কয়েকদিন আগে আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম, আল্লাহ নবীর সিরত নিয়ে আলোচনা চলতেছিল। তখন সেখানে আমি আল্লাহ নবীর নাম মুহাম্মদ অনেকবার আলোচনা করেছি। সামনে কয়েকজন বাচ্চা বসছে, ওরা দুষ্টামি করতেছে। বাচ্চা দুষ্টামি করবেই, ওদের কাজই তো সেটা।
তারা তাদের কথাবার্তা বলতেছে, কথাবার্তা শুধু দুষ্টামি করতেছে, আমি আলোচনা করতেছি। হঠাৎ করে আলোচনার ফাঁকে এই কথা আসছিল যে আমরা মেসি আর রোনাল্ডোর মতো মাথার চুল কাটি। যেই মেসি আর রোনাল্ডো বলেছি, বাচ্চাগুলি আমার দিকে তাকিয়ে আছে, এই হুজুর মেসির কথা বলতেছে, মেসির কথা বলতেছে। চিন্তা করে দেখেন, আমি হতভম্ব হয়ে গেলাম। ছোট্ট শিশু, সে মেসি চিনে না, রোনাল্ডো চিনে না, তাদের দেশ কোথায়, তারা কারা ও বুঝে না, কিন্তু মেসি আর রোনাল্ডো শব্দ তার মুখস্থ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ শব্দ তার জানা নাই। কিসের কারণে? আমাদের ঘরে যেই পরিমাণ মেসি আর রোনাল্ডোর আলোচনা চলে, সেই পরিমাণ মুহাম্মদের আলোচনা আমাদের ঘরে চলে না। আমরা আমাদের ঘরে নবীজির জীবনে কতটুকু আলোচনা করি, ইসলামের কথা কতটুকু আলোচনা করি? আমরা তো ঘরে গেলেই শুধু দুনিয়ার আলোচনা। আজকে ব্যবসায় লাভ কত হয়েছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে কিনা, বিয়ে বাড়ি থেকে বাবা ভিটা আর রস পাঠাইছে কিনা, আলোচনা শুধু এগুলোই চলে, কিন্তু ঘরে দ্বীনি ধর্মীয় কোনো আলোচনা চলে না। আমাদের সন্তানরা কোত্থেকে শিখবে? সন্তান মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে 5-6 বছর বয়স হইলে, কিন্তু জন্ম থেকে 5-6 বছর বয়স পর্যন্ত তার প্রথম স্কুল তার পরিবার, তার মা, তার বাবা। মা বাবাকে যেরকম দেখবে সেরকম শিখবে। মা বাবার কথার ভঙ্গি, মা বাবার চলাফেরার ভঙ্গি, মা বাবার কথা বলার কায়দা, এগুলোই ছেলে ফলো করবে, অনুসরণ করবে। সেই জন্য আমরা ঘরে এগুলো ঠিক করা উচিত। যা হোক, বলতেছিলাম যে কথা, আমরা তো অনুসরণ শুধু কাদেরকে করতেছি? আমার তো মনে হয় বর্তমান সময়ে যদি খ্রিস্টানদের একটা দল আমাদের দেশে আসে, 2টা কান কেটে, কান 2টা যদি কেটে ফেলে দেয়, আর তারা যদি এসে বলে কথা শোনার জন্য তো ছিদ্র আছে, এই কানের দরকার নাই, এটা বেজাল, অনেক সময় ঘুমাইতে গেলে কানটা একটু বাঁকা হয়ে গেলে সকালে ওটা কানটা ব্যথা করে, এর চেয়ে কানটা না থাকলেই ভালো, কথা শোনার জন্য ছিদ্র আছে, 2টা কান কেটে যদি একদল খ্রিস্টান আমাদের দেশে আসে, আমার মনে হয় আমাদের দেশেও একদল তৈরি হয়ে যাবে তাদেরকে অনুসরণ করার জন্য। কমপক্ষে কেউ না হলো বান্দরের জাত যারা, তারা তো অনুসরণ করবে। আমরা বান্দর না? কি রে, কথা স্মরণ আছে? বান্দর তো। আমরা বান্দর হয়েছিও কেমনে? মিস্টার ডারুনের মতবাদ যে মানুষ আসলে তো বান্দর কেমনে ছিল, সব তো বান্দর আর বান্দরই ছিল। গাছে গাছে বান্দরগুলি লাফালাফি করতেছে, 2টা বান্দর ঝগড়া বাচ্ছে, একটা আরেকটাকে দৌড়াইতেছে, আর এই গাছ থেকে এই গাছে, এই ঠাল থেকে ওই ঠাল থেকে দৌড়তেছে। বান্দর যতই লাফাক গাছ থেকে নিচে পড়ে না, এমনি এমনি দৌড়ে দৌড়ে চলতে পারে, গাছের ঢাই ধরে ধরে। এখন ওরা গাছের ঢালা দৌড়তেছে, আর গাছের ঢাইলে ঢাইলে তাদের লেজগুলি বাড়ি খাচ্ছে। এই 2টা বান্দরের লেজগুলি গাছের ডালা ডালা বাড়ি খাইতে খাইতে এই 2টা বান্দরের লেজগুলি ছিঁড়ে পড়ে গেছে। এখন সব বান্দর লেজওয়ালা, এই 2 বান্দর লেজ ছাড়া। এখন সমস্ত বান্দরওয়ালা বলতেছে এরা কোত্থেকে আসলো, আমাদের সব তো লেজ আছে, এরা লেজ ছাড়া, এটা আমাদের জাত না। এখন বান্দররা সংসদ বসলো, তাদের সংসদ অধিবেশন শুরু হলো। সেখানে বাজেট পাশ হয়ে গেল যে না, এরা যেহেতু লেজ নাই, এই 2জনকে আমাদের সমাজে রাখা যাবে না, আমাদের সমাজ থেকে বাইর করে দাও। সমস্ত বাদররা সংসদ অধিবেশনে পাশ করে নিল যে এই 2টা বান্দর আমাদের জাত নয়, তাদেরকে নিচে নামিয়ে দাও। তাদেরকে নিচে নামিয়ে দিল। এখন সমস্ত বান্দর গাছের উপর, তাদের সমাজ গাছের উপর, এই 2টা বান্দর নিচে নিচে ঘুরে উঠতে পারে না। মাঝে মাঝে তাকায় সমাজরা ডাকে কিনা, না ডাকে তো না। এখন যা তালাশ করে করে ভাইভাবে খায়, মাঝে মাঝে 4 ভাইয়ের উপর চলে, মাঝে মাঝে 2 ভাইয়ের উপর চলে, মাঝে মাঝে গাছের ভাঁ 2টা দিয়ে এমনি ঘুরে দিকে তাকিয়ে থাকে। এই করতে করতে বান্দরগুলি আস্তে আস্তে পিছনের পায়ের উপর চলা শুরু করছে। সামনের 2টা হাত উপরের দিকে হাইটা পিছনের 2টা পায়ের উপর চলে। এই করতে তাদের মাজাকরা সোজা হয়ে গেছে। এই মাজা সোজা হইতে হয়ে তারা আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এ হলো মিস্টার ডারুনের মতবাদ। আর আল্লাহ পাক কি বলেন? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সবচেয়ে সম্মানী বানিয়েছি কাকে? মানুষকে, সবচেয়ে সুন্দরকে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব, সবচেয়ে সুন্দর আকৃতি, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন কাকে? মানুষকে। সেজন্যই তো কিতাবে লেখে, কেউ যদি নিজের স্ত্রীকে বলে এই তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর বেশি না হও তুমি তালাক, তাহলে তালাক হবে না, তালাক হবে না। কেন? চাঁদের চেয়েও সুন্দর তো মানুষ। সেরকম ঘটনা হয়েছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে। এক ব্যক্তি বিবাহ করেছে, সুন্দর স্ত্রী পেয়েছে। এখন স্ত্রীকে নিয়ে সে বড় খুশিতে আছে। একদিন স্ত্রীকে নিয়ে গেল ঘরের ছাদের উপর। ছাদের উপর যখন গেল, সেদিন ছিল 14 তারিখের চাঁদ। 14 তারিখের চাঁদের আলো পড়ল স্ত্রীর চেহারা আরো ঝলমল করতেছে, একটা সুন্দরী মহিলা, আরো চাঁদের আলো পড়ল। স্বামী আবেগে হঠাৎ করে স্ত্রীকে বলল, এই তুমি যদি এই চাঁদের চেয়ে সুন্দর বেশি না হও তুমি তালাক।
এই কথা শোনার পরে স্ত্রী উঠে চলে গেল ঘরে। এই আমার কাছে আর আসবা না, তুমি যে কথা বলেছো আমি তালাক হয়ে গিয়েছি, আমার কাছে আর আসিও না। সে বলে হায় হায়, কি বলতে গিয়ে কি হয়ে গেল, স্ত্রীরে হারাইলাম। এখন সে বড় পেরেশান। মসজিদের একটা ইমাম সাহেব ছিল, বেশি লেখাপড়া করে নাই, কয়েক জমাত পড়ছে। ওনার কাছে গেছে যে হুজুর আমি তো স্ত্রীকে এই কথা বলেছি, এখন কি অবস্থা? হুজুর বলতেছে মিয়া দুনিয়ার মধ্যে কত কথা আছে, বলার জন্য কথা খুঁজে পাও নাই, এই কথা কেন বলছো, তোমার স্ত্রী গেছে। হায় পেরেশান, কি করলাম কি করলাম কি করলাম। এক বন্ধুর সাথে সাক্ষাৎ। বন্ধু বলল কিরে বন্ধু, তোর চেহারা এরকম কেন, এত পেরেশান কেন? তো বন্ধু আর কইস না, সুন্দর স্ত্রী পাইয়াও হারিয়ে ফেলছি, সুন্দর স্ত্রী পেয়েও হারিয়ে ফেলেছি। কি হয়েছে? আমি আমার স্ত্রীকে হঠাৎ করে আবেগে বলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হো তুমি তালাক। এখন মসজিদের হুজুরে ফতোয়া দিছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। সেই ব্যক্তি বলল বর্তমান সময়ের সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা, তুমি ওনার কাছে যাও, উনি আশা করি কোনটা তোমাকে সমাধান দেবে। তখন সেই ব্যক্তি বুক ভরা আশা নিয়ে ইমামে আজম আবু হানিফার দরবারে গেল। যাওয়ার পরে বলতেছে হুজুর আমি তো বড় বিপদে আছি। কি হয়েছে? আমি আমার স্ত্রীকে এরকম বলে ফেলেছি, এখন আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে। তো কি বলেছো তুমি? হুজুর আমি আমার স্ত্রীকে বলছি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তুমি তালাক। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে সংসার করো, তোমার স্ত্রী তালাক হয় নাই। সে তো মনে হয় আবার যেন আসমান পাইছে হাতে, কুশিয়ে চলে গেল ঘরে, সংসার শুরু হয়েছে। কিন্তু সমাজের মধ্যে যখন এই কথা চালু হয়ে গেল, সমাজের ঐক্যবদ্ধ হলো একা সমাজ থেকে বাইর করে দাও, কারণ সে তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে সংসার করতেছে। আমাদের চট্টগ্রাম বলে সাজ্জে বলই সংসার, কি রে সংসার, সাজ্জে বলই সংসার করণ সমাজের মধ্যে খুব খারাপ। সাজ্জে বলে কিনলে সংসার করণ ইতারা সমাজ তখন বাড়ি করে দেয়। কথা বুঝুন না, বুঝছেন কথা, বুঝার তো কথা, এটা সেটা সেটাঙ্গারই অংশ। বাকি একটু নোয়াখালী কাছে হিসেবে একটু দেখে কিছু মিলে যায় আর কি। তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে কেন সংসার করবে? তাকে সমাজ থেকে বাহির করে দাও। তার ঘরে গেল, যাই বলতে তোমাকে সমাজে রাখা হবে না। কেন? তুমি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে সংসার কেন করতেছ? সে বলতেছে আমার স্ত্রী তালাক হয় নাই। কে বলছে তালাক হয় নাই? সবচেয়ে বড় হুজুর বলছেন, বড় হুজুরে বলছেন, ইমাম আজম বলছেন আমার স্ত্রী তালাক হয় নাই। এখন ওই গ্রাম্য হুজুরিটা সহ সবাই গেল ইমাম সাহেবের, ইমাম আজম রহমতুল্লাহর কাছে। হুজুর এই ব্যক্তি তো স্ত্রীকে এরকম বলছে, সেজন্য আমি বলেছি তালাক হয়ে গেছে, আপনি নাকি বলছেন তালাক হয় নাই? ইমামে আজম বলতেছেন আমি তো বলি নাই, আল্লাহ বলছেন তালাক হয় নাই, আমি শুধু কথাটা শুনাই দিছি। হুজুর কিভাবে? তো আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মখলুকের মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন মানুষকে, আর সমস্ত মখলুকের মধ্যে চাঁদ সূর্যও তো আছে। তাহলে আল্লাহ তো এখানেই বলেছেন চাঁদের চেয়েও সুন্দর মানুষ, তাহলে কেন তালাক হবে? তখন সে হুজুর বলে ওহো আমি তো হুজুর সেটা খেয়াল করি নাই, সবচেয়ে সুন্দর মানুষ, আর এই মানুষের মানুষ ভালো লাগে না। তারা যদি বাঁদরের সন্তান হয় আপত্তি নেই, আমরা কিন্তু বাঁদরের সন্তান না। এখন তাদেরকে, আমাদের সন্তানদেরকে বাঁদর শিক্ষা দেওয়ার এই অধিকার তাদেরকে কে দিয়েছে? যদি এতটুকু নয়, তারা যদি মানুষকে বাঁদরের জাত বলে, তাহলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাবা শেখ মুজিবুর রহমানকেও তারা বান্দর বলল। এই অধিকার তাদেরকে কে দিয়েছে? প্রধানমন্ত্রীর বাবাকে বান্দর ডাকার জন্যে? আমরা তো প্রধানমন্ত্রী আশা করি এই অপরাধ যারা করেছে তাদেরকে জেলখানায় বন্দী করে শাস্তি দেওয়া উচিত। মানুষকে বান্দর বলে, শিক্ষা সিলেবাস ধ্বংস করে দিচ্ছে। একটা কথা স্মরণ রাখবেন, কোন দেশ যদি কোন দেশকে ধ্বংস করতে চায়, এটা বিদেশি চক্রান্ত, যদি কোন দেশকে ধ্বংস করতে চায় তখন তাদের তিনটা জিনিস ধ্বংস করতে পারলে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। এক নম্বর, তাদের বিবাহ বন্ধনকে যদি ধ্বংস করা যায়, তাদের বিবাহ বন্ধনকে ধ্বংস করা গেলে সেই জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না। দুই নম্বর, যাদের শিক্ষা সিলেবাস ধ্বংস করা যাবে তাদেরকে অতি সত্বর ধ্বংস করা যাবে। তিন নম্বর, যাদের সংস্কৃতিকে নষ্ট করা যাবে তারা এই জাতি ধ্বংস হইতে আর সময় লাগবে না। এখন আমাদের সমাজেও সেই তিনটা জিনিস নিয়ে বিধর্মীরা খেলতেছে। আমাদের দেশে পারিবারিক বন্ধন কি শক্ত হচ্ছে না নরম হচ্ছে? ডিভোর্স আগের থেকে বাড়তেছে না কমতেছে? বুঝেন নাই? পারিবারিক বন্ধন কেমনে দুর্বল হচ্ছে, লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। দুই নম্বর, শিক্ষা সিলেবাসে হাত দিয়েছে। তিন নম্বর, সংস্কৃতিকে ধ্বংস করেছে। সংস্কৃতি একটা নয়, বলছিলাম যে এই অসভ্যদের সংস্কৃতি আমাদের মধ্যে চলে আসতেছে, 31 উদযাপন করে, এতটুকু না, এখন তো আরেকটা আসছে এই মাসে, ভ্যালেন্টাইন ডে।
বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, এটা আসলে কি বিশ্ব ভালোবাসা না বেশ্যা ভালোবাসা? ইতিহাস দেখেন, 4টে ইতিহাস আছে, এগুলো অনেক লম্বা আলোচনা আছে, সব আলোচনা করার সময় নেই। অপসংস্কৃতি কাকে বলা হয়? এখন আমাদের দেশের যুবক ভাইরা সংস্কৃতিও বুঝে না, অপসংস্কৃতিও বুঝে না। সংস্কৃতির নাম দিয়ে যেগুলি চালায় সেগুলিকে আসলে সংস্কৃতি? অনেক সময় দেখা যায় লিখে দেয় সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু সারাদিন চলে গান বাদ্য। গান বাদ্যর অনুষ্ঠানকে নাম দিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আচ্ছা, গান বাদ্যকে মুসলমানদের সাংস্কৃতিক অনুষ্ঠান হইতে পারে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন কেন? ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা বাআতানি হুদান ওয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির ওয়াল আওসানি ওয়াস সালিবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন গান বাদ্যের যন্ত্র ভেঙে দেওয়ার জন্য। লম্বা আলোচনা। অন্য হাদিস শরীফে আছে, ইন্নামা বুইসতু বিকাসরিল মাজামির ওয়াত তাবল। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন ঢোল তবলা বাঁশি ভেঙে দেওয়ার জন্য। এখন অনেক সময় দেখা যায় অনেক ভাইরা যে ঢোল বাজায় আর মারিফতের নাম দেয়, আল্লাহর নামে জিকির করে, আল্লাহু 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 আল্লাহু, সাথে ইয়াইটাও চলে। কিতাবের মধ্যে পরিষ্কার মশালা, কেউ যদি আল্লাহর নামের জিকিরের সাথে ঢোল তবলা হারমোনিয়াম বাজায়, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহর নামকে বেইজ্জত করা। গান বাদ্য মুসলিম সংস্কৃতি হতে পারে না। এই যে অপসংস্কৃতিগুলি চলতেছে, আরও দেখেন না আমাদের ঘরে ঘরে কি আসছে। এখন তো গ্রামে গঞ্জেও শুরু হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা নাতি প্রতি জন্ম হলে তাদের করে বার্থডে। বার্থডে বার্থডে বুঝেননি? বার্থডে মানে না জন্ম না, বার্থডে মানে যে ছেলেটা এবছর হয়েছে তারে প্রত্যেক বছর আবার ওয়ায়। আবার কেক কাটতে হয়, কেকটাও কয় ফোঁসে কাটে? 1 কোফে কাটে। ফাঁটা কাটা, এই ফাঁটা কাটা আমাদের মধ্যে কোত্থেকে আসলো? মুসলিম সমাজে বার্থডে, নবীর আশেক বার্থডে করবে? যার ভিতরে এশকে রসুল আছে সে আবার সন্তানদের নাতিপতির বার্থডে করতে পারে? তো খ্রিস্টানদের অপসংস্কৃতি। কয়টা বলবো, আমি কথা দীর্ঘায়িত করতেছি না, আমার সময় আর 5 মিনিট বেশি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাকি একটা কথা বলতেছি, এখন তো মনে হয় নামাজ হয়ে যাবে। এই এরা 3টা কিতাব আনছে আপনাদের জন্য, যদি জরুরি মনে করেন নিয়ে নিন। একটা হলো কবিরা গুনাহ, কোরআন হাদিসের আলোকে কবিরা গুনাহ। 260টা কবিরা গুনাহ সেটা আলোচনা আছে। এখানে এমন এমন কবিরা গুনাহ আছে যেগুলো আমরা গুনাহ বলে মনে করি না। আর একটা বই আছে ওজিফাই ফৈজিয়া, হযরত মুফতি আজম রহমতুল্লাহর নাম দিয়ে করা হয়েছে। এখানে আল্লাহ রসুলের সুন্নত কি কি, কখন কি কি সুন্নত, সব সুন্নতের আলোচনা, এবং আল্লাহ রসুল কখন কি কি দোয়া পড়তেন, 300-এর উপরে দোয়া সেই বইটার মধ্যে জমা।